অনেকেই ভাবে যারা গৃহবধূ তাদের আর কি কাজ, সারাদিন তো ঘরেই থাকি আর সাথে টিভি দেখি, কিছু তো কোনো কাজই নেই। সন্ধে প্রায় হব হব, সূর্য মামা একটু পরেই অস্ত চলে যাবে, তারপরে শুরু হবে আসল কাজ। এখন বাজে সন্ধে 6টা, সন্ধেও বলা যেতে পারে বিকালও বলা যেতে পারে, কেন কি 6টাটা নাসিকে বিকালই মনে হয়। যাই হোক, বড় মেয়ে গেল স্কেটিংয়ে, ছোটো মেয়ে গেল খেলতে, আমি আর আজকে হাঁটতে গেলাম না। আজকে আমি তাড়াতাড়ি না সন্ধ্যের চাটা খেয়ে নেবো ভাবলাম, কেন কি হাতে যখন সময় আছে তখন চাটা কেন আমি লেট করব। সময় কি আছে একটু তোমরা দেখে নাও। তো একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, অন্যদিকে হাত মুখটা ভালো করে ধুয়ে নিই, কেন কি সন্ধ্যাবাতি লাগাতে হবে। তাহলে বারবার করে এই ঠান্ডার মধ্যে হাত মুখ ধোয়াটা একদম বিশাল কষ্টের ব্যাপার। ওই জন্য চা ওদিকে হবে, ততক্ষণে আমার সন্ধ্যাবাতি লাগানো হয়ে যাবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সন্ধে লাগানো হয়ে গেল, তারপর আমি ভাবলাম জায়গাটা পরিষ্কার করি। যা অবস্থা সেটা বলার মতন না। কি অবস্থা তোরা করে রাখিস, মানে সকালবেলা আর সন্ধ্যেবেলা দুই টাইমে ঘরের অবস্থা এক থাকে। সেটা আবার আছে। খুলে গেছিলাম হ্যাঁ খুলে গেছিলাম। আমি জানি না, আমি কি করে বলবো। ব্ল্যাঙ্কেটের মধ্যে কোন মানুষ পা দিয়ে চটকায় সেই কথাটা বল। হ্যাঁ, কোন মানুষ ব্ল্যাঙ্কেট পা দিয়ে চটকায়? সকালবেলায় যখন আমার মেয়েরা স্কুলে চলে যায়, তারপরে কিন্তু যথাযথভাবে আমি সুন্দর করে আমার ঘরবাড়ি একদম ঝাঁচকচকে করে ফেলি। ঠিক স্কুল থেকে আসার পরেই আমার ঘরবাড়ি আবার যাকে তাই, কোনো তার পরিবর্তন নেই। আর সেটা শুধু একদিনের জন্য না, সেটা প্রতিদিনের জন্যই হয়। তা আমাকে সন্ধেবেলায় কিন্তু আবার পুনরায় ঘরদোর আবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কেন কি নোংরা ঘরবাড়ি আমার একদমই ভালো লাগে না। দেখো কতক্ষণ কিন্তু আমি সময়টা দিলাম শুধু এই সামনের ঘরটা পরিষ্কার করতে, কেন কি কী অবস্থা ছিল বলো তো ঘরের। ঠিক একইভাবে সকালবেলাতেও কিন্তু আমাকে একইভাবে সময়টা দিতে হয়, কিন্তু এইগুলো কিন্তু কারোর চোখে পড়ে না, কেন এগুলো তো ছোট ছোট কাজ, এগুলো তো কোনো হিসাবের মধ্যেই থাকে না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই আমার কালকের ভিডিও দেখে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ও দিদিভাই, তুমি যে শুভেচ্ছা জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু কালকের ভিডিওতে আমার জন্মদিন ছিল না গো। ওখানে আমরা আনন্দ করেছি ঠিকই, কিন্তু ওখানে হলো আমার এক বান্ধবী বৌদির জন্মদিন। অবশ্য ভিডিওটা দেখে ঠিক মতন কেউই বুঝতে পারবে না, সবাই কনফিউজ হয়ে যাবে, কেন কি যার জন্মদিন সে তো কেকটা কাটেনি, কেকটা কেটেছে বাচ্চারা। তা যাই হোক, দিদিভাই যে আমার জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানালে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে কুক উইথ কাকুলি দিদিভাই। দিদিভাই লিখেছে, আমাকে লিখেছে মানে আমার ভিডিওটি দেখে লিখেছে, তোমার ভিডিওটি আজকে অনেক দিন পরে দেখলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে তুমি পরিপাটি করে কাজবাজ করে নিজের সংসারকে গুছাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ো, সবাই মানে কমেন্টস লেখো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা যারা শুধু আমার ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করছি, শুধু যে সকালবেলায় করি তা না। সকালে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না, একই সেমভাবে কিন্তু সকালেও আমাকে কাজ করতে হয়। কিন্তু কি আমি যদি মানে অন ক্যামেরা কোনো কাজ করি, আমি বলে না, এই প্ল্যাটফর্মে যারাই কাজ করে অন ক্যামেরা কাজ করলে বেশ কিন্তু সময়টা বেশি লাগে, অফ ক্যামেরা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ব্যাপারটা একই। যাই হোক, টুকটাক করে সেই সন্ধ্যাবেলার থেকে কাজ আমার শুরু হলো, মানে আজকে ভিডিওটি শুরু হলো। তার সাথে সাথে আমি আবার রান্নাঘরে চলে আসলাম, কেন কি রান্না এখনও বাকি আছে। কিছুটা আটা ঝটঝট করে অফ ক্যামেরায় মেখে নিলাম, কেন কি সময় হতে আসলো।
আর বাচ্চাদের খিদেও পেয়ে যাবে। তখন ভাবলাম যে থাক, পরে যখন আবার কালকের জন্য আটাটা মাখবো তখন কিভাবে আমি আটাটাকে মাখি তোমাদের সাথে শেয়ার করবো। কেন কি আটা মাখারও কিন্তু কিছুটা টেকনিক আছে, আমি আগে সেটা জানতাম না, এই নাসিকে এসে কিন্তু শিখেছি। তা এখন আপাতত যেগুলো খাবো সেই রান্নাগুলোকে ঝটঝট করে করে নিই, কারণ বাচ্চারা আসবে, তারপরে পড়তে বসবে, তাদের পড়াতে হবে, তখন কিন্তু রান্না করার আমি সময় পাবো না। ওই জন্য তারা যখন খেলতে গেছে তার মধ্যে কিন্তু আমি এক কোমর রান্না করে নিই। রুটি করব, আর দেখি একটু পনির করব, আর সোয়াবিনের তরকারি করব। আজকের মেনু রাতের এটাই। আমি নাসিকের এমন একটা জায়গায় থাকি সেখানে কিন্তু মাছ খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় মাঝে মধ্যে সামুদ্রিক মাছ, কিন্তু সামুদ্রিক মাছ তো আমরা সেরকম একটা পছন্দ করি না, খাইও না, শুধু একমাত্র ভোলা মাছ ছাড়া। ওই জন্য পনির আর ডিমটা কিন্তু খুব খাওয়া হয়। মাঝে মধ্যে মাছ, মানে 9 মাসের সমস্যা, আমার ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও। তা সবার আগে পনির ভুজি বানাবো, একদম শুকনো শুকনো, খেতে কিন্তু দারুণ লাগে। আর সব থেকে বড় কথা, এই পনির ভুজিটা না বাচ্চারা খুবই পছন্দ করে। দেখো একটু ঝোল রেখেছি সামান্য, ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। আর তার সাথে সাথে করছি সয়াবিন কষা। কারণ কি, যতই হোক না কেন বাঙালি মানুষ একটা তরকারি দিয়ে রুটিও খাওয়াটা সম্ভব না। মানে সয়াবিন কষাটা কিন্তু শুকনো শুকনো করবো, যেহেতু রুটির সাথে, সেই জন্য কিন্তু ঝোল ঝোল রাখবো না। যে কোনো রান্না একদম শুকনো করলে আমার জন্য মনে হয় খাওয়ার সময় গলা দিয়ে নিচে আর নামছে না, পেটের ভেতরে যাবে কি করে, তার মধ্যেই গলায় আটকে যাবে। ওই জন্য যে কোনো কিছু করি না কেন একটু সামান্য আমি ঝোল ঝোল রাখি। আর আমার কর্তামশাই অফিস থেকে চলে এসেছে। অফিস থেকে আসার সময় আমি বলে দিয়েছিলাম একটু ডিম নিয়ে এসো, কেন কি ফ্রিজে একদম ডিম নেই, পুরো ডিম শেষ হয়ে গেছে। ডিমগুলোকে সুন্দর করে কিন্তু আমি একটা বাটির মধ্যে, প্লাস্টিকের একটা বাটি বলতে পারো, এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন যখন যা দরকার সেই হিসাবে নেব। অনেকটাই ডিম, শুধু বাটিতে হলো না, আরও তার পাশেও রেখে দিয়েছি। আর তার সাথে সাথে নিয়ে এসেছে অনেকগুলো ফল, বিভিন্ন ধরনের। এখানে কমলা লেবু আছে, কলা আছে, আর আছে পেয়ারা। এই বছরকার প্রথম কমলা লেবু, এখনও মানে এই বছরে কমলা লেবু আনাই হয়নি। তা আমি অনেক দিন পরে ধরেই বলছিলাম যে কমলা লেবু আনো আনো, কিন্তু জানো তো নাসিকে না 2 ধরনের কমলা লেবু পাওয়া যায়। এক পাওয়া যায় এই ধরনের, আর এক পাওয়া যায় খুব চকচকে আলা। তা চকচকে আলা কমলা লেবুগুলো একদমই আমার ভালো লাগে না, দেখতে বিশাল চকচকে লাগে কিন্তু খেতে ততটাই বাজে। তা খুঁজে খুঁজে কর্তামশাই কিন্তু ঠিক এই ধরনেরই লেবু এনেছে যেগুলো আমরা খাই। দেখলে তো বন্ধুরা, কাজের কোনো শেষ নেই। মানে না করার মধ্যে আজকে আমি বিকালে হাঁটতে যেতে পারিনি, মানে ইচ্ছাটা আর হলো না আজকে হাঁটতে যেতে। নাহলে কিন্তু এক কোমর আমি বিকালে, মানে 40 মিনিট কি 1 ঘন্টার উপরে কিন্তু আমি প্রতিদিন বিকালে হাঁটি। যেহেতু আগে সকালবেলায় হাঁটতাম, ঠান্ডার জ্বালায় সেটা সকালবেলায় যা হচ্ছে না, ওই জন্য কিন্তু বিকালবেলায় হাঁটছি। মোটামুটি একটু অর্ধেক কাজ আমার হয়ে গেল। এবার বসে পড়লাম আমি আমার ছোটো মেয়েটিকে নিয়ে পড়াতে। কেন কি বড় মেয়ে তো এখন আমার স্কেটিং ক্লাস থেকে আসেনি, ওর অনেকক্ষণ টাইম লাগে স্কেটিং ক্লাস থেকে আসতে। ততক্ষণে ছোটো মেয়েটিকে পড়িয়ে নিই, তারপরে যখন ওকে আমি পড়তে বসাবো তখন এর পড়া হয়ে যাবে। তো ওকে আমি লিখতে দিয়েছি, মানে আমার ছোটো মেয়ের নাম তিয়া, ওকে আমি লিখতে দিয়েছি। তারপরে আমি ভাবলাম কি না, আটার ডাব্বাটাতে একটু আটাটা ঢেলে রাখি। আটার ডাব্বাটাতে একদমই আটা ছিল না, এখানে 2 প্যাকেট আটা। এমনই অবস্থা যাচ্ছে ঠান্ডার জ্বালায় যে আমরা মোটামুটিভাবে, তোমরা জানো, গম নিয়ে আসে সেটাকে ভাঙায়, কিন্তু গম আনতে যে যাবো সেটাকে ভাঙাবো ঠান্ডার জ্বালায়, সেই জন্য আর বেরাতেই ইচ্ছা করছে না। ওই জন্য কর্তামশাইকে বলেছিলাম অফিস থেকে আসার সময় আটা নিয়ে এসো, এখানে 2 কিলো আটা আছে। আপাতত যতদিন ঠান্ডা পড়ছে, বাইরে যাচ্ছি না, ততদিন এই প্যাকেট আটা দিয়েই চালাই, কিচ্ছু করার নেই গো। নাসিকে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা। এই যে আটাটা মাখছি এটা কিন্তু রাতের রুটির জন্য না, রাতের রুটি কিন্তু আমার করা হয়ে গেছে। এটা কালকে সকালে যে রুটি বানাবো সেটা। আর এই দেখো আমি ইডলি এখন কেটে রাখছি, আজকে টিফিনে ইডলি বানিয়ে দিয়েছিলাম, কিছুটা ইডলি আমি এক্সট্রা বানিয়েছি, কালকে আমি ইডলি মশলা বানিয়ে দেবো। এরকম কিছু কিছু জিনিস কিন্তু আমি রাতে করে রেখে দিই, তাহলে আমার সকালবেলায় উঠে আর চোখে সর্ষের ফুল দেখতে হয় না, ফটাফট কাজ হয়ে যায়। যদিও আমি প্রতিদিন সকালে 5টার সময় উঠি কিংবা 4:45টার সময় উঠতেই হবে, কিছু করণীয় নেই, তখন কিন্তু এইসব জিনিসগুলো যদি আমার হাতের কাছে থাকে আমি কিন্তু ঝটপট অনায়াসে কাজগুলো করে নিই। তোমরাও কিভাবে কি রাতে কাজ এগিয়ে রাখো কি রাখো না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ছোট ছোট কাজগুলো এগিয়ে রাখাটা কিন্তু খুবই প্রয়োজন। তারপরেই দেখলাম, যখনই ইডলিটা রাখতে গেলাম দেখলাম ফ্রিজটা অফ। নিশ্চয়ই কেউ কোনো সময় চকলেট নিতে গেছে ফ্রিজ থেকে আর ফ্রিজটা বন্ধ করে দিয়েছে, মানে ভেবেছে যদি আমি বুঝতে না পাই। কেউ মানে কি, আমার মেয়েরাই হবে, ফ্রিজের মধ্যে চকলেট রাখে, আর আমি বললি যে ঠান্ডা চকলেট খাবি না, তখন কি করে বুদ্ধি করে ফ্রিজটা বন্ধ করে চকলেটটা বের করে। মানে ব্যাপারটা যে কি আলটিমেট আমিও আজ পর্যন্ত বুঝলাম না।
সব রান্না হয়ে গেল, হঠাৎ করে এখন আমরা মেয়েরা বললো রুটি খাবো না। চিন্তা করো এখন আর কি করা যাবে। ওই জন্য কুকারের মধ্যে অল্প একটুখানি আমি চাল নিলাম, বেশি না, ওই 1 গ্লাসের মতন আতপ চাল নিলাম। এই যে 2 সিটির জন্য রাখবো, 2টো সিটিতে আতপ চাল খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানকার আতপ চাল কিন্তু খুবই ভালো, ভালো মানে খুবই ভালো। আর অনেক ধরনের আতপ চাল কিন্তু নাসিকে পাওয়া যায়। আমার কাছে মোটামুটিভাবে 2-3 রকমের কিন্তু আতপ চাল আছে। সিদ্ধ চাল তো আছে, তার সাথে সাথে কিন্তু আতপ চালটাও আমি প্রত্যেক মাসে তুলি। এবার 10 মিনিট পুরো আমার নিজস্ব। আমার ছোটো মেয়ের তিয়ার পড়া হয়ে গেছে, বড় মেয়ে চলে এসছে স্কেটিং ক্লাস থেকে, একটু করে ওকে খাইয়ে দেবো, তারপর ওকে নিয়ে পড়তে বসা হবে। তার আগে আমি একটু মোবাইলটা চেক করে নিলাম, কেন কি মাঝে মাঝে নিজের জন্য একটু ব্রেক হওয়া উচিত। তা মোবাইল চেক করা আমার হয়ে গেল। তারপরে আমি এখন চললাম আমার বড় মেয়েটিকে খাওয়াতে। আমার ছোটো মেয়ে খাবে না, বলছে না বিকেলবেলা একটা রোল খেয়েছি, মানে ওই রোল ক্রিম রোল হয় সেটা খেয়েছে, বলছে আমি এখন খাবো না, তুমি দিদিকে খাইয়ে দাও। ওই জন্য শুধু আমি এখন আমার বড় মেয়েকেই খাওয়াবো। সময় যে কোথা থেকে কোথায় চলে যায় কিচ্ছু বোঝা যায় না, শুধু আমি দৌড়াচ্ছি। অনেকেই আমাকে বলে এই তুই এত দৌড়াস কেন। আমি কিন্তু দৌড়াই না, আমি হেঁটে হেঁটেই সব করি। কিন্তু নিজে এত পরিমাণে ব্যস্ত হয়ে যায় নিজের সংসারের কাজে, আমি নিজেই জানি না। মাঝে মাঝে ভাবি এত কিসের কাজ আমার সংসারে, সবাই যা করে আমিও তাই করি, একটু কম আর বেশি, কিন্তু আমি কেন সময় করে উঠতে পারি না। তখন নিজের প্রশ্নের উত্তর নিজেই পাই। আমি যে আমার ঘরবাড়িকে নিজের থেকেও ঝাঁ চকচকে রাখার সবসময় চেষ্টা করি। এটার পেছনে কিন্তু আমি প্রচুর সময় দিই, অতটা সময় আমি নিজের পেছনেও দিই না। আর এটা কিন্তু অতি বাস্তব কথা বন্ধুরা, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই অবশ্য বুঝতে পেরে যাও। যাই হোক, সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপরে চলে আসলাম এই এতটা বাসন মাজতে। দেখতে পেরেছো রাতের কতটা বাসন বেরিয়েছে। একদিক করতে গেলে আরেকদিকে ব্যালেন্স রাখাটা কিন্তু খুবই কষ্ট। ওই জন্য আমি যেভাবেই থাকি না কেন, কিন্তু আমার বাড়িঘর জন্য একদম সবসময় ঝাঁ চকচকে কাচের মতন থাকে, যেন খুব সুন্দর লাগে। এটা আমার একটা বলতে পারো একটা সবথেকে মনের বড় ইচ্ছা। যাই হোক, সমস্ত কাজবাজ শেষ, আজকে আমার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।